হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিউ ব্লগ, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আপনার সামনে। আপনারা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় যাচ্ছি। এখন আমি মোটর ভ্যান করে যাচ্ছি মিস্ত্রির রাবিশ রাবিশ নিয়ে যাচ্ছি মিস্ত্রি বাড়িতে। বললাম না যেখানে বাড়ি করলাম, আগের ব্লগ আপনারা দেখেছেন। টাইম ঢাললাম ওখানে, এখন মাটি ভরতে হবে। মাটি তো পাওয়া যায় না, এখন রাবিশ ভরতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভ্যানে করে যাচ্ছি, ভ্যানের মধ্যে বসে রাবিশের মধ্যে উপরে, আর মিস্ত্রি ভ্যান চালাচ্ছে মোটর ভ্যান। এখন যাচ্ছি, এটা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া, এখান থেকে রাবিশ নিয়ে যাচ্ছি। সেই আমাদের নবাবগঞ্জে যাবে রাবিশটা, এখন এত দূরে যাবে। আর আমার তো বসতে বসতে আর হিলছে, এত হিলছে যে মোবাইল ধরা, তাও আমি কষ্ট করে ভিডিওটা করলাম। দেখছেন ক্যান্টনমেন্ট এরিয়া, ধোবিঘাটের পাশে এইটা ক্যান্টনমেন্ট এরিয়ার, ধোবিঘাটের একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখেন এটা MSIB, এখানে আমরা কাজবাজ করেছি, সব আর্মি এরিয়া। এখানে রাবিশ নিয়ে সব যাচ্ছি মিস্ত্রি বাড়িতে। মিস্ত্রি নবাবগঞ্জ বাড়ি, একদম গঙ্গার পাশেই বাড়ি, হেভি জায়গা বাড়ি। তার মধ্যে আজকে রাবিশও টানছি, ভালো কথা, দুজনে মিলে। কিন্তু গরমও দিচ্ছে সেই হারে গরম, একদম ঘেমে টেমে স্নান হয়ে যাচ্ছে, এত গরম পড়ছে। এই কদিন আগে বৃষ্টি ঠান্ডা লাগছিলো, মনে হচ্ছে বৃষ্টিটা কম। এখন মনে হচ্ছে ভাই বৃষ্টি আয়, ভাই গরম কম। তবে মিস্ত্রি বাড়ি বলতে বলতে মিস্ত্রি বাড়ি চলে এসে দেখতে পাচ্ছি মিস্ত্রি মোটর ভ্যানে, আমি গেটটা খুললাম, মিস্ত্রি ভ্যান নিয়ে চলে গেলো। একটা ভ্যানে 10টা করে 12টা করে রাবিশ আসছে, বেশি আসছে না। ভ্যান তো মোটর ভ্যান হলে আরও 18-20টা চলে আসে মোটর ভ্যান। দিয়ে পাচ্ছেন রোদও পড়েছে, দেখছেন মাথার টাক হয়ে যায়, মাথা গরম হয়ে যাচ্ছে। তাই মাথার গামছা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কী এই দেখুন সব রাবিশ ফেলছি, রাবিশ ভরছি। এই গায়ে পরে আবার গাঁথনি হবে, দেখতেই পাচ্ছেন রাবিশ সব ফেলে ভরছি। এখন ওইটা বড়োটা এখনও বাকি আছে, বড়োটা তো অনেক রাবিশ লাগবে। রাবিশ টানা অনেক হয়ে গেছে, এখন একটু কী করবো, এখন একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করবে বলতে একটু মিস্ত্রি বলে একটু কী খাবি? আমার নাম কিছু খাবো না। মিস্ত্রি বললো না খা। জোর জবরদস্তি করছে, না খাওয়া যায়। তাই মিস্ত্রি পাখা জ্বালিয়ে দিল, আমি বসে বসে কী দিল, 3টে রুটি আর 4টে কলা দিল, কাঁঠালি কলা। আমি বসে বসে খাচ্ছি পাখার তলা বসে বসে। এই দেখতেই পাচ্ছেন আপনারা, রুটি আর কলা আমার হেভি লাগে খেতে, মাস্ট আপনারাও খাবেন। আর শরীরে এনার্জি চলে আসবে একদম। আমার তো এনার্জি লাগবে, কারণ যা কাজ করছি, যা রাজমিস্ত্রি কাজ করছি। আবার একটু চাও দিল, দুধ চা দিল। আমি তো বেশিরভাগ চা খাই, তা দুধ চা দিল। দিয়েছে লোকের বাড়ি, তো খেতেই হবে। লোকের বাড়ি বলতে কি, নিজেরই বাড়ির মতনই খাবার, আমাকে যা রান্না আমাকে দিয়ে খায়। এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আবার মিস্ত্রি ভ্যান চালাচ্ছে, মানে মোটর ভ্যান চালাচ্ছে, আমি বসে আছি। এই দেখুন গঙ্গা দেখতে পাচ্ছেন, ওইদিকে গঙ্গা। এই দেখুন একটু ব্রেকফাস্ট করে আবার যাচ্ছি রাবিশ আনতে, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া। আবার ব্যারাকপুর যাবো রাবিশ আনতে। দেখুন যাচ্ছি, এই মাঠে অনেক ফুটবল খেলেছি, হাতটা এত কাঁপছে কেন, ভ্যানটা এত রাস্তা ইচ্ছে তো ভ্যানটা, তাই হাতটাও কাঁপছে। অবশ্যই ভিডিও কেমন লাগে, অবশ্যই ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভিডিও আমি ছাড়ছি, কিন্তু আপনারা অডিয়েন্সরা যদি দেখে থাকেন ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, কী করতে হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো কমেন্ট করছেন না, ভিডিও খারাপ। দেখুন একটু কী করবো, অনেক এখন আবার রাবিশ হয়ে ট্রেন, এখন খিদে পেয়ে গেছে, টাইম হয়ে গেছে। তাও আমরা 1টার সময় খাই, তাও এখন বেজে গেছে 2টো, আড়াইটা বেজে গেছে, এখন খাচ্ছি। মা যা কী পাঠিয়েছে দেখতেন, উস্তার তরকারি আর ডিম ভাজা পাঠিয়েছিল, আপনারা দেখলেন। ওই দিয়ে ভাত খাচ্ছি। আর মিস্ত্রি বাড়ি থেকে একটু ডাল দিল, এখন উস্তার তরকারি তিতা তো খেতে পারি না, ডাল দিয়ে ভাত খাচ্ছি। ভিডিওটা কেমন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাচ্ছেন না কেন? যারা দেখছে অডিয়েন্স, তারা অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি আমাকে বলবেন, আমি সেই ভিডিওটাও করবো। দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু গঙ্গাঘাটে এসে রেস্ট নিচ্ছি। বাড়িতে অনেক গরম পড়েছে না, বাড়িটা ফাঁকা বাড়ি, একদম টিনের বাড়িতে দেখছেন। আর গঙ্গার জল এত বেড়েছে, দেখতে পাচ্ছেন কী হারে জল বেড়েছে। এত জল আমি কোনো লাইফে, আমি এতদিন ইচ্ছাপুরে আছি, কিন্তু এত জল কোনো লাইফে আমি কোনোদিন দেখিনি। এখন নৌকা বোকা উঠে কী অবস্থা, এখন গঙ্গা কতটা জল, এত সিঁড়ির জল কোনোদিন আসে না, দেখতে পাচ্ছেন না সিঁড়ি এত জল চলে এসছে, কী বলবো। আর মুখ চুখ আমার তো আর কী বলবো, গরমে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রোদে কাটতে দাড়ি গোপ কাটা হচ্ছে না, কাটবো এই পুজোর টাইমে আসলেই কাটবো। পুজোতে ফুলেই এসছে, একবারে কাটবো, জন্য কাটছি না। দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে লাস্ট ট্রিপ। তার মানে লাস্ট ট্রিপে অনেক ঘটনা আছে, কি ভ্যান চার্জ শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাও রাবিশ ঠেলে নিয়ে এসেছি দুজন মিলিয়ে। আর কি করবো, কিছু করার নেই। যে এখন রাবিশ টেনে এখন মিস্ত্রি বাড়ি ফেলছি, পিঠে টেনে কষ্ট হচ্ছে। তার মধ্যে ইট পাটকেল তো পিঠেও লাগছে। আর কী করবো, করতে তো হবে, কাজ না করলে হবে, কষ্ট করলে কেষ্ট মেলে, তাই কাজও করছি। ভিডিও কেমন লাগলো আপনার সব অবশ্যই ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো হচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন কষ্ট করছি আপনার জন্য, অনেক কষ্ট করছি। আর কী বলবো, আর কিছু তো বলার নেই। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইবও করছেন না, কমেন্টও করছেন না, লাইকও করছেন না, কি বুঝতেও পারছি না। একটু শেয়ার করুন। এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাচ্ছি দিন রাত খেটে, এখন কত কষ্ট করছি রাবিশ ছানছি পিঠে, একটু কত কষ্ট করছি আপনার জন্য ভিডিও বানাচ্ছি। একটু কমেন্ট করবেন, একটুখানি ভালো লাগে, মনটা ভালো, লাইক করলে শান্তি লাগে, সাবস্ক্রাইব করলে শান্তি লাগে মনে। অনেক কষ্ট করছি তো, রাবিশ টানছি, অনেক কষ্ট করছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, তাও আপনার জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি। ভালো যতটা পারছি চেষ্টা করছি ভালো বানানো। ভালো জানি ভালো হচ্ছে না বলে তো ভাইরালও হচ্ছে না, শেয়ারও হচ্ছে না। অবশ্যই চেষ্টা করব, লেগে থাকবো, একদিন না একদিন হবেই। আর কী করবো, এখন বাড়ি যাচ্ছি, এখন কাজ বাজ হয়ে গেছে, এখন প্রায় 5:45 বাজে।
বাড়ি যাচ্ছি এখন নবগঞ্জে, দেখতেই পাচ্ছেন একা একা, আজকে একাই কাজে গেছি তো একা একা বাড়ি যাচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে, অন্ধকার বলতে একটু কালো কালো আসতে অন্ধকার অন্ধকার লাগছে, সূর্য এখনও ডোবেনি, সূর্য এখনও আছে। সবাই ভালো থাকবেন।